আজকে তৈরি করব মুসমুসে লইট্টে ফ্রাই। এটা যদি আপনি কাউকে বলে না দেন, সে বুঝতেই পারবে না লইট্টে মাছ দিয়ে তৈরি করেছে। এত বেশি মুসমুসে আর মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এখানে কিছুটা লইট্টে মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছটাকে আমি মাঝখানটা কেটে নিয়েছি, যেহেতু লইট্টে মাছটা অনেক লম্বা থাকে। এরপর আমি মাঝখানের কাঁটাটাকে আলাদা করে নেব। তো মাঝখানটা ছুরি দিয়ে কেটে কাঁটাটাকে আলাদা করে নিচ্ছি। সেম কাজটা আপনারা বটিতেও করতে পারেন। তো এই যে দেখেন, কাঁটাটা সুন্দর করে আলাদা হয়ে গেছে, আর মাছটা একটু পাতলা টাইপের, একটু বড় সাইজের হয়ে গেছে। তো এই যে কাঁটাটা ফেলে দিলাম, আর মাছটা এখন নিয়ে নিলাম। সেমভাবে সবগুলা মাছের কাঁটা আমি ছাড়িয়ে নেব। তো সবগুলা মাছের কাঁটা ছাড়িয়ে নিলাম, নিয়ে আবার একটু ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব লেবুর রস। তো সবগুলো দেখেন আমি একটু দেখিয়ে দিলাম। এরপরে এখানে একটা স্লাইস লেবু নিয়ে নিলাম। এখন এটার রসটা পুরোপুরি দিয়ে দিচ্ছি, মানে জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিলেই হবে। লেবুর রসটা দিয়ে স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ গোলমরিচ পাউডার দিয়ে দিলাম, সামান্য একটু জিরা গুঁড়া দিলাম, তারপরে একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিলাম, 1 চা চামচ পরিমাণ সয়া সস দিলাম। সয়া সসটা দিলে কি হয়, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো মাছের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায়। তো এটাকে সুন্দর করে মেখে নিয়ে তারপরে রেস্টে রেখে দেবো। তো ভালো করে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো। এভাবে হচ্ছে আমি উপরে কোট করার জন্য ময়দাটা রেডি করব। এখানে হাফ কাপের অর্ধেকটা, কোয়ার্টার কাপ ময়দা নিয়েছি, আর কোয়ার্টার কাপের অর্ধেকটা নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ দিয়েছি গোলমরিচ পাউডার, আর 1/2 চা চামচ দিয়েছি চিনি, আর সামান্য একটু লাল মরিচ পাউডার, সামান্য বলতে 1/2 চা চামচ পরিমাণ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা মাছ নিয়ে এই ময়দাটার মধ্যে গড়িয়ে নেব। ময়দা যতখানি নেন না কেন, আপনি ময়দা যতখানি নেবেন তার অর্ধেকটা কর্নফ্লাওয়ার নেবেন। তো এই যে আমি একটা কোট করে এভাবে তুলে নিচ্ছি। তো সেমভাবে সবগুলা কোট করে নেব। এখন যে ময়দাটা আছে এটার সাথে আমি যে মশলার মিশ্রণের মাছটা মেখে রেখেছিলাম, যে পানিটা আছে সেটা মিশিয়ে নিয়ে আরও কিছুটা পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি। তো এই বেটারটা হয় না, আমি আরও কিছু বেটার পরে তৈরি করে নিয়েছিলাম। তো এখানে বেটার যদি কম হয় সেক্ষেত্রে একটু সব মশলা দিয়ে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেবেন। তো প্রথমে হচ্ছে ময়দার বেটারের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিচ্ছি। ময়দার ব্যাটারে চুবিয়ে নিলে কী হবে, ব্রেড ক্রাম্বটা সুন্দরভাবে লেগে যাবে। তো এই যে ব্রেড ক্রাম্বে গড়িয়ে এখন নিয়ে নিচ্ছি। তো সেমভাবে সবগুলোই ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। প্রথম হচ্ছে ব্যাটারে মানে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। তো এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপরে ভাজতে চলে যাব। তো চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এবার একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। একটু সাবধানে উল্টাবেন, আর চুলাটা মিডিয়াম লোতে রেখে হচ্ছে ভাজতে হবে, না হলে ব্রেড ক্রাম্বটা খুব সহজে পড়ে যাবে আর মাছটা হতে চাইবে না। আর লইট্টে মাছের ফিশ ফ্রাইটা কিন্তু হতে বেশি একটা সময় লাগে না। সেটা রান্না করতে গেলেও কিন্তু আপনারা জানেন লইট্টে মাছটা খুব সহজে হয়ে যায়। তো এটাকে উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। তো এই যে সবগুলো সেমভাবে ভেজে নেব। উপরটা একেবারে ক্রিস্পি হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর আরও বেশি ক্রিস্পি হয়ে যায়। তো সবগুলো সেমভাবে ভেজে নিলাম, আর দেখেন এখন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, উপরটা একেবারে মুসমুসে। এটা চাইলে আপনারা এমনিও খেতে পারেন, চাইলে কিন্তু পোলাওয়ের সাথেও খেতে পারেন। খুবই মজা। রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে ফিশ ফ্রাই কিনে রেখে না খেয়ে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। বাচ্চারা তো অনেক পছন্দ করে, আর লইট্টে মাছটা কিন্তু বেশি একটা দাম না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।